7.5 ভরির কম স্বর্ণ এবং নগদ টাকা থাকলে কি জাকাত দিতে হবে? অনেকেই আমাদের কাছে এরকম একটা প্রশ্ন করে থাকেন যে কারো কাছে 7.5 ভরি স্বর্ণের কম স্বর্ণ আছে, আবার কিছু নগদ টাকাও আছে। যদি পৃথক পৃথকভাবে হিসাব করা হয় তাহলে দেখা যাচ্ছে যদি স্বর্ণ হিসাব করা হয় তাহলে 7.5 ভরি স্বর্ণ থাকতে হবে, তার কাছে 7.5 ভরি স্বর্ণও নেই। আবার টাকার হিসাব করলে তাকে দেখা যাচ্ছে যে রূপার মূল্য যেটা আছে 52.5 তোলা রূপার মূল্য সেটাও তার কাছে নাই। তাহলে এই পরিমাণ যদি সে পৃথক পৃথকভাবে হিসাব করে তাহলে তার দেখা যাচ্ছে কোনোটাই নিসাব পরিমাণ হয় না। এই ক্ষেত্রে সে কীভাবে জাকাত দিবে অথবা তার জাকাত দিতে হবে কিনা? যদি এমন হয় যে 7.5 ভরি স্বর্ণের কম আছে আবার টাকাও কম আছে, তাহলে তাকে হিসাব করতে হবে 52.5 তোলা রূপার মূল্য, বর্তমানে 3.5 লক্ষ টাকা প্লাস সামথিং কিছু টাকা হবে। যদি এরকম কারো কাছে আপনার স্বর্ণ এবং টাকা, যেমন ধরেন স্বর্ণ আছে 4 ভরি আর আপনার রূপা আছে, আপনার টাকা আছে আপনার কাছে 20,000 টাকা, তো এটা মিলিয়ে অথবা 50,000 টাকা, এটা মিলিয়ে যদি আপনার 52.5 তোলা রূপার মূল্য হয়ে যায় তাহলে আপনাকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে। অনেকে এটা হিসাব করে না। আপনার স্বর্ণ সব কিছু মিলিয়ে এবং নগদ টাকা যেটা আছে এই দুইটা হিসাব করে যদি 52.5 তোলা রূপার মূল্য হয় তাহলে আপনাকে জাকাত দিতে হবে। অনেকে আমরা এখানে দেখা যাচ্ছে 7.5 ভরি স্বর্ণ হয় নাই, সে জাকাত দিচ্ছে না। আবার দেখা যাচ্ছে তার কাছে টাকাও 52.5 তোলা রূপার মূল্য তার কাছে নাই, সে জাকাত দিচ্ছে না। অবশ্যই আপনাকে হিসাব করে সঠিকভাবে জাকাত দিতে হবে। জাকাতের ক্ষেত্রে আপনি 4টি মালকে যোগ করবেন। 1 নাম্বার হচ্ছে আপনার ব্যবসায়িক পণ্য, 2 নাম্বার হচ্ছে আপনার নগদ ক্যাশ, 3 নাম্বার স্বর্ণ, 4 নাম্বার রূপা। এই 4টা মিলিয়ে যদি 52.5 তোলা রূপার সমমূল্য হয় তাহলে আপনাকে 40 ভাগের 1 ভাগ জাকাত দিতে হবে।